মানবতা বিরোধী অপরাধে জাসদ নেতা হাসানুল হক ইনুর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠক করে হত্যাকাণ্ডে সহযোগিতা, উস্কানি সহ 8টি অভিযোগ তার বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হয়। কঠোর সাজার মুখোমুখি দাঁড়িয়েও যেন থামছে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের দাম্ভিকতা। সেই চিত্রই দেখা গেল দলটির সাবেক মন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি হাসানুল হক ইনুর আচরণে। যে অহংকার 24 সালের জুলাই আগস্টে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, রায় ঘোষণার দিনেও যেন তার কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তার মুখে ছিল চওড়া হাসি। এমনকি ট্রাইব্যুনালে তোলার সময় এক পুলিশ সদস্যকে আঙ্গুল উঁচিয়ে বললেন, গায়ে হাত দিবি না। গত 17 বছর শেখ হাসিনা স্বৈরতন্ত্রের অন্যতম প্রধান সহযোগী ছিল হাসানুল হক ইনু সহ তার দল জাসদ। বিএনপি জামাতের বিভিন্ন বিষোদ্গার করা ছিল তার প্রধান দায়িত্ব। আলেম ওলামাদের নিয়েও প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিতেন হাসানুল হক ইনু। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকাণ্ডের পক্ষেও প্রতিনিয়ত বয়ান তৈরি করতেন তিনি। বিষোদ্গারে পারদর্শিতার জন্য পেয়েছিলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। বিএনপি তো দল হিসেবে সবসময় সন্ত্রাসী দল, সাম্প্রদায়িক দল। তাদের অতীতের রেকর্ড খুব খারাপ। ভারতের দালাল হাসানুল হক ইনু আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের দুর্নীতি, অন্যায়, অপকর্মকে তিনি বৈধতা দিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে মিথ্যা মামলায় বছরের পর বছর তাকে কারাবন্দী রেখে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গণমাধ্যমে এই হাসানুল হক ইনু জানিয়েছিল যে সরকার কোনো অন্যায় করেনি, সরকার কোনো অপরাধ করেনি, বরং বেগম খালেদা জিয়া নিজের দোষে তিনি নিজেই জেল খেটেছেন। শুধু তাই নয়, শাপলা চত্বরে এদেশের আলেম সমাজকে পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে যারা শেষ করে দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই হাসানুল হক ইনু। জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছিল এবং এদেশের মায়ের কোল খালি করেছিল এই হাসানুল হক ইনু। যে কারণে এবার মানবতা বিরোধীর অপরাধে এবং জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালানোর দায়ে এবার এই হাসানুল হক ইনুকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক চলুন দেখে আসি কে এই হাসানুল হক ইনু। আওয়ামী লীগের আমলে তার যত দুর্নীতি, অন্যায়, অপকর্ম সম্পর্কে তথ্য বেরিয়ে আসছে, যা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, আন্দোলন দমনে উস্কানি, ষড়যন্ত্র ও শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে দমন পীড়নের সহায়তার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন এই 3 সদস্যের বেঞ্চ আজ বেলা 1:30টার পর এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলাটিতে একমাত্র আসামি হাসানুল হক ইনু। রাষ্ট্রপক্ষের দাবি, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র জনতার উপর দমনপীড়ন চালাতে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেন ইনু। এই ঘটনায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া আহত হন আরও অসংখ্য নিরীহ মানুষ। এ ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগ আনা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র, আন্দোলন দমনের শুট অ্যাট সাইট সিদ্ধান্তের সহায়তা, আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগে উৎসাহ দেয়া, আন্দোলনকারীদের বিএনপি জামায়াত সন্ত্রাসী ও জঙ্গি আখ্যা দিয়ে দমন পীড়নের পরিবেশ তৈরি এবং কুষ্টিয়ায় গুলি বর্ষণ সহ হত্যাকাণ্ডের সহায়তার অভিযোগ।
প্রসিকিউশনের দাবি 2024 সালের 19 জুলাই গণভবনে অনুষ্ঠিত 24 দলীয় জোটের বৈঠকে শেখ হাসিনার উপস্থিতিতে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ এবং দেশব্যাপী কারফিউ ও সেনা মোতায়েনের সিদ্ধান্তে ইনু সম্পৃক্ত ছিলেন। এছাড়া 20 জুলাই কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। মামলায় আরও দাবি করা হয় শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে অভিযান পরিচালনা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করেছিলেন ইনু। মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসাবে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের একটি অডিও রেকর্ড। তদন্ত কর্মকর্তাদের দাবি, সেই অডিওতে ইনুকে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের ব্যাপকভাবে গ্রেপ্তার এবং জামায়াত শিবিরের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিতে শোনা যায়। একই সঙ্গে ইন্টারনেট চালুর মাধ্যমে সরকারের পক্ষে প্রচারণা জোরদারের কথাও বলেন তিনি। রাষ্ট্রপক্ষের দাখিল করা অভিযোগপত্রে মোট 20 জন সাক্ষীর নাম থাকলেও শেষ পর্যন্ত 10 জনের সাক্ষী গ্রহণ করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অন্যদিকে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন আহসান। মামলায় আহত আন্দোলনকারীরা, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তারা ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তাদের বক্তব্য, আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, দমনপীড়ন এবং রাজনৈতিক নির্দেশনার বিষয়গুলো উঠে আসে। তদন্ত সংস্থা জানায়, ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং অন্যান্য ডিজিটাল আলামত বিশ্লেষণ করে অভিযোগ গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 26 আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন হাসানুল হক ইনু। পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। যুক্তিতর্ক শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। আজ সেই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, যার দিকে নজর রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। এই হাসানুল হক ইনুর অবস্থা কিন্তু ঠিক তেমনই। তিনি আওয়ামী লীগের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচাইতে বেশি সহযোগিতা করেছিল এবং এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত ধরনের দুর্নীতি, অন্যায়, অপকর্মের সাথে জড়িত ছিল, এগুলাকে বৈধতা দিয়েছিল এই হাসানুল হক ইনুর মতো কিছু লোকজন। যে কারণেই এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এবং গণমাধ্যমে কিন্তু এই হাসানুল হক ইনু বলেছিল যে সরকার কোনো অন্যায় করেনি, সরকার কোনো দুর্নীতি, অন্যায়, অপকর্মের সাথে জড়িত নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বিনা অপরাধে মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারাবন্দী রেখেছে, বিভিন্ন টর্চার, বিভিন্ন নির্যাতনের মাধ্যমে তাকে একেবারে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন কিন্তু এই হাসানুল হক ইনু তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে সরকার কোনো অন্যায় করেনি। এবং এই হাসানুল হক ইনু তিনি এত বড় একজন অহংকারী লোক ছিল যে শাপলা চত্বরে দেশের আলেম ওলামা ইকরাম এবং এদেশের আলেম সমাজকে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল এবং এদেশের হাজার হাজার ওলামা ইকরামদেরকে পঙ্গু করে দিয়েছিল, তাদের পরিবার, তাদের সন্তান হারা করেছিল এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের বাবা হারিয়েছিল এবং এদেশের হাজার হাজার মা তাদের সন্তানকে হারিয়েছিল এই হাসানুল হক ইনুর পরামর্শে এবং এই হাসানুল হক ইনুর সহযোগিতায়। যে কারণে এই হাসানুল হক ইনুকে গ্রেফতার করার পরে এবার সংসদে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে সর্বোচ্চ শাস্তির আদেশ দিয়েছেন আদালত। শুধু তাই নয়, জুলাই গণঅভ্যুত্থান এদেশের মানুষ যখন তাদের পিঠ ওয়ালে ঠেকে গিয়েছে, এদেশের মানুষ যখন একেবারে দিশেহারা হয়ে গিয়েছে, নির্যাতনের চরম স্টির রুলার যখন তাদের উপরে পড়েছিল, তখন সেই বিষণ্ণতা থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য এদেশের হাজার হাজার ছাত্র জনতা যখন তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, তখন তাদের উপরে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিল এই হাসানুল হক ইনু এবং হাজার হাজার ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালিয়েছেন, তাদেরকে শেষ করে দিয়েছেন, তাদেরকে রক্তাক্ত করেছেন, পঙ্গু করে দিয়েছেন, চিরতরে তাদের ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার পিছনে বাংলাদেশে যাদেরই সহযোগিতা রয়েছে, ফ্যাসিস্ট আমলে যাদের সহযোগিতা ছিল,
তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই হাসানুল হক ইনু। কিন্তু আশ্চর্যের বিষয়, হাসানুল হক ইনুর বিরুদ্ধে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় ঘোষণা হয়েছে, তখন এই হাসানুল হক ইনু তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং তিনি বলেন আমি কোনো অন্যায়ের সাথে জড়িত নই এবং আমি কোনো ধরনের কোনো অন্যায় করিনি। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেই ব্যবহারটা করা হয়েছিল, এটা কি অন্যায় হয়নি? এদেশের আলেম সমাজকে যে নির্বিচারে গুলি চালিয়ে শেষ করে দেওয়া হয়েছিল, এটা কি অন্যায় হয়নি? জুলাই গণ অভ্যুত্থানে এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করে হাজার হাজার ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে শেষ করে দেওয়া হয়েছিল, এগুলো কি কোনো অন্যায় করেনি? দর্শক, এই প্রশ্নগুলো আপনাদের কাছেই রেখে গেলাম। এই হাসানুল হক ইনুর বিষয়ে আপনার কি মতামত, সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।